আজকের ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নিই। আজ আমি যে কথাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেগুলো এসেছে ইতিহাসের অন্যতম বিখ্যাত সফলতা দর্শনের শিক্ষক নেপোলিয়ন হিলের একটি বই থেকে। তিনি সেই মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিদের জীবন নিয়ে গবেষণা করে সফলতার এক অসাধারণ দর্শন তৈরি করেছিলেন। তার লেখা বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই কিছু শক্তিশালী ধারণা যেগুলি নেপোলিয়ন হিল নিজে শিখেছিলেন পৃথিবীর বড় বড় সফল মানুষদের কাছ থেকে। তাই ভিডিওটা মন দিয়ে শোনো, কারণ হয়তো এই কয়েকটা ধারণাই তোমার চিন্তা ভাবনা এবং জীবন বদলে দিতে পারে। চলো শুরু করি। নেপোলিয়ন হিল তার বই থেকে কি বলেছিলেন। নেপোলিয়ন হিল বলেছিলেন, মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নিজের মন। তোমার হাতে এমন একটা শক্তি আছে যা তোমার ভাগ্যকেও বদলে দিতে পারে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। 1908 সালের কথা। তখন নেপোলিয়ন হিল একজন ছোট্ট পত্রিকার রিপোর্টার ছিলেন। খুব সাধারণ পরিবারে বড় হয়েছিলেন। বড় কোনো ডিগ্রি ছিল না, টাকা পয়সাও ছিল না, শুধু ছিল একটা বড় স্বপ্ন। একদিন তিনি সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেলেন সেই সময়ের সবচেয়ে ধনী মানুষের একজন অ্যান্ড্রু কার্নেগির সঙ্গে। সাক্ষাৎকারের শেষে কার্নেগি তাকে একটা চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, আমি চাই তুমি পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের সঙ্গে দেখা করো, তাদের জীবন নিয়ে গবেষণা করো, তারপর এমন একটা সূত্র বের করো যেটা যে কোনো মানুষকে সফল হতে সাহায্য করবে। কিন্তু একটা শর্ত ছিল, এই কাজের জন্যে তিনি নেপোলিয়ন হিলকে একটা টাকাও দেবেন না। আর এই গবেষণা করতে প্রায় 20 বছর সময় লাগতে পারে। ভাবো তো, এমন প্রস্তাব পেলে তুমি কি করতে? নেপোলিয়ন হিলের হাতে ছিল মাত্র 60 সেকেন্ড, যার মধ্যে তাকে হ্যাঁ বা না বলতে হবে। তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল। টাকা কোথা থেকে আসবে? পরিবারের কি হবে? 20 বছর, এত বড় সময়। কিন্তু সেই মুহূর্তে তার ভেতরে একটা কণ্ঠ বলে উঠল, হ্যাঁ, আমি এটা করব। তিনি মাত্র 29 সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আর সেই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। নেপোলিয়ন হিল বলতেন, সফল মানুষের একটা বড় গুণ হলো তারা দ্রুত সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বেশিরভাগ মানুষ কি করে? তারা সব কিছু পরে করার জন্য রেখে দেয়। কাল থেকে শুরু করব, আরও একটু সময় হলে করব, আরও টাকা হলে ব্যবসা করব। এভাবেই অনেক মানুষের পুরো জীবন কেটে যায়। কিন্তু সফল মানুষরা সিদ্ধান্ত নেয় দ্রুত এবং সেই সিদ্ধান্তে অটল থাকে। এরপর নেপোলিয়ন হিল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, তোমার মনের ভেতরে যেন দুজন মানুষ বাস করে, একজন ইতিবাচক আরেকজন নেতিবাচক। একজন বলে তুমি পারবে, তুমি যোগ্য, কিন্তু অন্যজন বলে তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে। এই দুই শক্তির মধ্যে সারা জীবন একটা লড়াই চলতে থাকে। প্রশ্ন হলো, জিতবে কে? উত্তর খুব সহজ, যাকে তুমি বেশি শক্তি দেবে সেই জিতবে। এরা দুজনে যদি দুটো গাছ হয়, যে গাছকে তুমি জল দেবে সেই গাছই তোমায় ফল, ফুল এবং আরও অন্যান্য অনেক কিছু দেবে, ছায়াও দেবে। যদি তুমি প্রতিদিন ভাবো আমার জীবনে কিছুই হবে না, তাহলে তোমার নেতিবাচক মন শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আজকের দিনটা ভালো যাবে, আমি নতুন সুযোগ খুঁজব, তাহলে তোমার ইতিবাচক মন শক্তি পাবে। একবার নেপোলিয়ন হিল প্রশ্ন করেছিলেন হেনরি ফোর্ডকে, আপনি এত বড় সফল কিভাবে হলেন?
হেনরি ফোর্ড হাসতে হাসতে বলেছিলেন, আমি শুধু আমার মনকে বিশ্বাস করিয়েছিলাম যে আমি ব্যর্থ হতে পারি না। তিনি প্রতিদিন নিজের মনে বলতেন, আমি এমন কিছু বানাবো যা পৃথিবী বদলে দেবে। আর ধীরে ধীরে তার মন সেই লক্ষ্য পূরণ করার পথ খুঁজতে শুরু করেছিল। নেপোলিয়ন হিল বলতেন, আমাদের অবচেতন মন এক ধরনের শক্তিশালী কর্মচারীর মতো। তুমি তাকে যে নির্দেশ দেবে সে সেই অনুযায়ী কাজ করবে। যদি তুমি ভয় ধরিয়ে দাও তাহলে সে ভয়ের পরিস্থিতি তৈরি করবে। যদি তুমি বিশ্বাস ভরিয়ে দাও তাহলে সে সফলতার পথ খুঁজে বের করবে। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা হলো জ্বলন্ত ইচ্ছে বা বার্নিং ডিজায়ার। অনেক মানুষেরই ইচ্ছে থাকে, কেউ টাকা চায়, কেউ বড় বড় বাড়ি চায়, কেউ আবার সম্মান চায়। কিন্তু সাধারণ ইচ্ছে আর জ্বলন্ত ইচ্ছের মধ্যে বিশাল পার্থক্য আছে। সাধারণ ইচ্ছে বলে, ভালো হতো যদি আমার অনেক অনেক টাকা থাকতো। জ্বলন্ত ইচ্ছে বলে, আমি অনেক টাকা অর্জন করবই করব। এই বিষয়ে নেপোলিয়ন হিল প্রায়ই উদাহরণ দিতেন থমাস আলভা এডিসনের। যখন এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছিলেন তখন তিনি হাজার হাজারবার ব্যর্থ হয়েছিলেন। অনেক মানুষ তাকে বলেছিল, এখন থামুন। কিন্তু এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু কয়েক হাজার উপায় খুঁজে পেয়েছি যেগুলি কাজ করে না। এবার আমি যে উপায়টা কাজ করে সেটা খুঁজে বের করে ফেলব। এই মানসিকতাই তাকে সফল করেছিল। নেপোলিয়ন হিল আরেকটা বড় সত্যি বলেছিলেন, প্রতিটি ব্যর্থতার ভেতরে সমান বা আরও বড় সাফল্যের বীজ লুকিয়ে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ সমস্যার মুখে পড়ে হাল ছেড়ে দেয়, তারা সুযোগটা দেখতে পায় না। নেপোলিয়ন হিল নিজেও জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন, বিশেষ করে গ্রেট ডিপ্রেশনের সময়। সেই সময় পুরো আমেরিকার অর্থনীতি ভেঙে পড়েছিল, কিন্তু সেই কঠিন সময়েই তিনি লিখেছিলেন তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যেটা পরে ইতিহাসের অন্যতম জনপ্রিয় সফলতার বই হয়ে ওঠে। সবশেষে নেপোলিয়ন হিল বলেছিলেন, মানুষ প্রায়ই ভাবে ধনী হওয়া মানে শুধুই টাকা, কিন্তু তার মতে সত্যিকারের সম্পদ শুধু টাকা নয়, জীবনে আরও অনেক অনেক বড় সম্পদ আছে, যেমন ইতিবাচক মানসিকতা, ভালো স্বাস্থ্য, সুন্দর সম্পর্ক, ভয়ের থেকে মুক্তি, ভবিষ্যতের আশা, আত্মনিয়ন্ত্রণ আর অন্যান্য সকল মানুষের প্রতি বোঝাপড়া। এই সব কিছু একসঙ্গে থাকলেই একজন মানুষ সত্যিকারের সফল হতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষে আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, তুমি কি সত্যিই তোমার জীবন বদলাতে চাও, নাকি শুধু অনুপ্রেরণার এবং মোটিভেশন ভিডিও শুনে আবার আগের মতো জীবন কাটিয়ে দেবে? পরিবর্তন শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, তুমি তোমার নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করবে, তুমি ইতিবাচক ভাববে, তুমি তোমার স্বপ্নের জন্য কাজ করবে, তাহলেই ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ মনে রেখো, সফলতা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের ফল। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা এমন সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা জীবনে এগিয়ে যেতে চায়। আর কমেন্টে লিখে জানাও তোমার আগামী 6 মাসের সবচেয়ে বড় লক্ষ্য কী। আমি তোমাদের কমেন্ট পড়তে খুবই আগ্রহী এবং তোমরা জানো যে আমি সবসময় জবাব দিই। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।